বেস্ট ইয়ামি আমি সব কিনব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের দুপুরের মেনুতে কিন্তু একদম স্পেশাল, জাস্ট ফাটাফাটি। আজকে দুপুরে তৈরি হচ্ছে গরম গরম দেশি মুরগির বিরিয়ানি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজকে কোনো হোটেলের বিরিয়ানি নয়, বাড়িতেই তৈরি হচ্ছে খাঁটি দেশি চিকেন বিরিয়ানি। এই দেখুন, একদম চামড়া সমেত চিকেনটা কাটা হয়েছে। চলে যাচ্ছে আলুটা আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। এই যে দেখুন, আসলে এই বিরিয়ানিটা বানানোর পেছনে একটা মিষ্টি গল্প আছে। এই বিরিয়ানিটা স্পেশাল তৈরি হচ্ছে আমার আদরের ছেলে তাইমুরের জন্য। ও আজ বেশ কয়েকদিন ধরে বারবার বায়না করছে, মাম্মা বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও। হ্যাঁ, ছেলের এমন মিষ্টি আবদার কি আর ফেলা যায়? তাই আজ আর দেরি না করে রান্নাঘরে চলে এলাম। বাচ্চাদের এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার মাধ্যমেই তো মায়েদের আসল আনন্দ, তাই না বলুন? এবার চলে যাবে টক দই। এই যে টক দইটা চলে গেল। কিন্তু একটু রোজ ওয়াটার, যা বেশি পড়ে গেল। এই যে তারপরে একটু মাওয়া ছড়িয়ে দেবো। এরপরে চলে যাচ্ছে রাইসটা, চলে যাচ্ছে। এই যে এই দেখুন, বা কি গরম। ভাতটা দিয়ে দিলাম, একদম ধোয়া ওঠা রাইস। ভাতটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে একে একে মশলাগুলো দেবো। চলে যাচ্ছে মাওয়া, দেখুন একদম ফ্রেশ মাওয়া। তারপরে চলে যাচ্ছে একটু বিরিয়ানি মশলা। এই বিরিয়ানির মশলাটা আমার একদম ঘরে বানানো। এই যে এরপরে চলে যাবে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আবারও একটু রাইস দিয়ে দেবো, যেটুকু আছে সবগুলো দিয়ে দেবো। তারপরে রাইসটুকু দিয়ে দিলাম সবগুলো। যেহেতু এক হাতে ফোন ধরে রেখেছি, ওই জন্য করে রাইসটা ঢালার সময় আর দেখাতে পারলাম না। ভালো করে সাজিয়ে নিলাম, আবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে চলে যাচ্ছে মাওয়া। তারপরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এই যে চলে যাচ্ছে বিরিয়ানি মশলা। এদিকে আমার মাম্মা এসে আমাকে দেখছে। এই যে আমার মাম্মা, আমার ছোট সি মাম্মা। এই যে ফাঁকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পারিসা বলছে না, দাদাভাই পাপার সঙ্গে চলে গেছে, নামাজ পড়তে গেছে, তোমাকে নিয়ে যায়নি মাম্মি? তুমি যাবে, তুমি মসজিদে যাবে? দাদাভাই চলে গেছে পাপার সঙ্গে, নামাজ পড়তে চলে গেছে। চলে আস। তারপরেই চলে যাবে পেঁয়াজ বেরেস্তা। এই দেখুন, একদম লাল লাল করে ভাজা পেঁয়াজ বেরেস্তা চলে গেল। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। আরো একটু আছে, এটা নিয়ে নেব। ব্যাস, এবার যাবে কেশর আর দুধের মিশ্রণটাই। দেখুন, এই যে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ব্যাস দিয়ে দেবো। আমি এই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে ঘি দিয়ে বসিয়ে দেবো। 3 চামচ মতো ঘি দিলাম আমি এখানটায়। ব্যাস, এবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো লো ফ্লেমে 20 মিনিট। 20 মিনিটের জন্য এই যে দমে বসিয়েছি লো ফ্লেমে। যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমার গোসলটা হয়ে যাবে, ততক্ষণে গোসলটা সেরে নিই। ফাইনালি দেশি চিকেনের বিরিয়ানি রেডি হয়ে গেল। এই দেখুন,
বার হয়েছে। ভাতটা একদম ঝরঝরে হয়েছে। এই যে স্যালাডটাও রেডি করে নিয়েছি। এই যে এই দেখুন, বিরিয়ানির সাথে স্যালাড হবে না সেটা তো আর হয় না। এই যে, তবে বিরিয়ানির সঙ্গে প্রত্যেকবারই আমি কোল্ড ড্রিঙ্কসটা খাই, এবারে আর খাবো না যেহেতু ডায়েট করছি, ওই জন্য করে কোল্ড ড্রিঙ্কসটা আজকে আর খাবো না, স্যালাড দিয়েই খেয়ে নেবো। আর রাতে একটু ডালিয়া খেয়ে নেবো। চিকেন নিলাম, একটু পটেটো নিয়েছি, নিয়ে ব্যাস নাও বিসমিল্লাহ করো। বিসমিল্লাহ। কেমন? ভালো। এবার আমার মাম্মা খাবে, আমি খাইয়ে দিই, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। ও খাচ্ছে। দাদাভাই খাচ্ছে। আমি সব কিনবো। এত ভালো লেগেছে? হ্যাঁ হাই, হ্যাঁ তুমি রাতেও বিরিয়ানি খাবে? হ্যাঁ, ওকে, সব সব তোমার জন্য বারবার আমি বিরিয়ানি বানাবো। মাম্মা করো। কেমন হয়েছে মামি? ইয়ামি, টেস্টি হয়েছে, খুব টেস্টি। আমার বর এখনো ফেরেনি নামাজ পড়ে, ও ফিরলে তারপরে আমরা দুজন একসঙ্গে বিরিয়ানি খাবো। ততক্ষণে আমার বাবুদেরকে খাইয়ে নেবো, নিয়ে তারপরে আমরা খাবো। না মাম্মি, তুমি বিরিয়ানি খাচ্ছো? চিকেন দেবো?